মামুন, আমি 10 মিনিট আগে সিটি কর্পোরেশন থেকে বের হয়েছি এবং সিটি কর্পোরেশনের যে ভারপ্রাপ্ত মেয়র কামরান, তিনি আমাদেরকে বলেছেন যে তারা তাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছেন। তবে আমরা নগরীতে আজকে বেশ কিছু এলাকায় ঘুরেছি। নগরের যারা বাসিন্দা রয়েছেন, যারা বন্যা কবলিত, তারা বলছেন যে সিটি কর্পোরেশনের কোনো সহায়তা পাননি, এমনকি সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা কর্মচারীও আসেননি। এই প্রশ্ন আমরা করেছিলাম মেয়রকে। মেয়র বলেছেন যে তারা জানা মাত্রই কিন্তু তাদের দলবল নিয়ে যাচ্ছেন। তবে তারা বলছেন কিছু জায়গায় যদি ঘাটতি থাকে তাহলে তারা পরবর্তীতে হয়তো এগুলো সমন্বয় করে নেবেন। এই মুহূর্তে আমরা রয়েছি নগরীর তালতলায় এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 5টা 30 মিনিটে কিন্তু এখানে সিলেট শহরে বৃষ্টি শুরু হয়েছে। গত 2 দিন ধরে কিন্তু সিলেটে কোনো বৃষ্টি ছিল না। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টি বাড়ার সাথে সাথে কিন্তু সংখ্যাও বাড়ছে। যারা নগরের বাসিন্দা তারা বলছেন যে বৃষ্টি বাড়লে কিন্তু জলাবদ্ধতা অতিরিক্ত ভাবে চলে আসবে, যার কারণে তাদের মধ্যে একটি শঙ্কা তৈরি হয়েছে। আমরা সিটি কর্পোরেশনের যে তথ্য পেয়েছি, এর মধ্যে 42টি ওয়ার্ড রয়েছে সিটি কর্পোরেশনের, এর মধ্যে 9টি ওয়ার্ডের বাসিন্দারা প্লাবিত হয়েছেন। তার মধ্যে প্রায় 15,000 পরিবার রয়েছে। তারা বলছেন যে যদি অতিসত্বর যদি পানি না নেমে যায় তাহলে তারা কিন্তু দুর্ভোগে পড়বেন। আমি আসলে এখন যে এলাকায় দাঁড়িয়ে আছি, এলাকাটি মূলত বেশ কিছু হোটেল রয়েছে এবং একটি সিনেমা হল রয়েছে। এখানকার ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে তাদের প্লাবিত হওয়ার কারণে তাদের এলাকা কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসলে তেমন তারা পর্যটকও পাচ্ছে না, যার কারণে তাদের ব্যবসায় বিশাল পরিমাণ ক্ষতি হচ্ছে। এবং আমরা এখানকার যে সিনেমা হলের দায়িত্বে যিনি রয়েছেন তার সাথেও আমরা কথা বলেছি। তিনি আসলে বলছেন যে এখন আপাতত আসলে তাদের সিনেমা হলটাও বন্ধ রয়েছে। সব মিলে আসলে পরিস্থিতি সিলেট শহরে অপরিবর্তিত রয়েছে এবং সিলেটের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি পানি নামা শুরু করেছে। তো মামুন, এই ছিল আমার কাছে সিলেট থেকে সবশেষ।